আমাদের এইসব পার্টি অফিসগুলো ওরা নিজেরা টর্চারিং করে গেছে এর আগে পার্টি অফিস কিছু পার্টি অফিসের কাজবাজগুলো ছিল অ্যাটাক করার জন্য বাইরে থেকে লোক এনে এখানে বিজেপি সমর্থিত লোক কম আছে, এখানে সমর্থিত লোক বেশি আছে। বিজেপি দাবি করছে যে আপনার গার্লস স্কুলের সামনে বম ওরা মারেনি, আইএসএফেরাই মেরেছে, কি বলবেন? হ্যাঁ, ওটা বিজেপির চক্রান্ত ছিল। ওখানে বিজেপিরা সকাল থেকে গোটাপ করছে, বাইরে থেকে লোক এনে আমাদেরকে আইএসএফের ছেলেকে মারধর করার জন্য ওখানে বোম বন্দুক নিয়ে ওরা জড়সড় হয়েছে সকালবেলা। ওনারা তো বলছে যে ওনাদের বাড়ি ঘর এমনকি মন্দির পর্যন্ত ভেঙেছে। সেটা প্রমাণ করাতে হবে, আমাদের আইএসএফের ছেলেদের প্রমাণ করাতে হবে তারা বোম বন্দুক নিয়ে ওখানে জড়সড় হয়েছিল, তাদের প্রমাণ করাতে হবে। আমাদেরকে দেখালো যে এই সবগুলো ভেঙেছে, আমরা এই সবগুলো দেখলাম না। আমাদের এইসব পার্টি অফিসগুলো ওরা নিজেরা টর্চারিং করে গেছে এর আগে পার্টি অফিস কিছু পার্টি অফিসের কাজবাজগুলো ছিল অ্যাটাক করার জন্য বাইরে থেকে লোক এনে এখানে বিজেপি সমর্থিত লোক কম আছে, এখানে সমর্থিত লোক বেশি আছে। তাহলে ওরা কি করে বলে যে আমার বাড়ি ঘর ভেঙেছে, কাঁচ দেখালো, কাঁচ ভেঙে দিয়েছে, মন্দিরে নাকি আঘাত করা হয়েছে? ওরা মিথ্যে কথা বলেছে। ওরা যেটা বলেছে ওরা চক্রান্ত করে আইএসএফকে ফাঁসাবার জন্য। আচ্ছা, এই কার্যালয়টা তো বিগত দিনে আমরা দেখেছি টিএমসি ছিল, এখন দেখছি নতুন করে আপনার আইএসএফ কার্যালয় হয়েছে, কি বলবেন? এই কার্যালয়টা আগাগোড়া আমাদের বামপন্থী ভাইদের ছিল, আমাদের হাতে ছিল। ওরা জোর করে জবরদস্তি করে এই পার্টি অফিসটা আমাদের কাছে দখল করে নেয়। সেই পার্টি অফিসটা পুনরায় আমাদের কাছে ফেরত আসে। ক্যানিং পূর্বে দাপটের নেতা শওকত মোল্লা বলেছে আমি দাপটের নেতা, আমি একটা বাঘ, আর বাঘের ডেরায় পা দিয়েছিল আরাবুল ইসলামকে মানে একটা হুমকির মুখে ফেলেছিল। সে এখন বর্তমানে শওকত মোল্লা কোথায়? সে মাতচোর, সে এখানে নেই, সে লুকিয়ে বেড়াচ্ছে। তার ক্ষমতা নেই আমাদের এখানে এসে দাঁড়িয়ে থাকার, এখানে ক্ষমতা নেই পূর্ব ক্যানিং এর। সে তো বলেছিল যে আমি যদি জিততে না পারি আমার নামে কুত্তা পুষবে। আমরা সাধারণ কুকুর দেখলে আমরা তাকে সাধারণ কুকুর মনে করি। আমরা সাধারণ মানুষ সবাইকে কুকুর মনে করি। সে যদি মানুষ হতো, সে তাহলে জনগণের সেবা দিত। সে কিন্তু সেবা দেয়নি, মানুষের উপরে রোলার চালিয়েছে। সে একটা নটরাজ ক্রিমিনাল, যারে আমরা মনে করি। আমি একটা জিনিস দেখছি, ক্যানিং পূর্বের বুকে এখন বর্তমানে বাহারুল ইসলাম জয়ী হয়ে রয়েছেন, অথচ দেখছি আরাবুল ইসলাম জয়ী না হয়েও জয়ী হয়েছেন, কি বলবেন? সে ওখানে কি তাণ্ডব চালিয়েছে। আমরা সেই ভোট গণনায় গিয়েছিলাম, সেখানে আমাদের বাক্স অনেক কিছু আছে, সেখানে সব বাক্স নাম্বারের সাথে কারোর মেলে না। চুরি করে সব কিছু করে ভোট জয়ী করলে তার হয় না। মানুষ যাকে ভোট দেবে সে জয়ী হবে, কিন্তু সম্পূর্ণভাবে ওটা মিথ্যে ধারণা করে ওরা ওখানে গণনা করতে দেয়নি, গুনতে দেয়নি কোনো জিনিস। ওখানে সন্ত্রাস চালিয়ে ভোট গণনার মাধ্যমে ওখানে ভোট স্থগিত বন্ধ ছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি শুধু যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দাঁড়িয়েছে সেখানে কি শুধু খোঁজ দেখেছে? এতগুলো বিজেপি প্রার্থী পেয়ে গেল, তার যেখানে আইএসএফরা প্রার্থী দাঁড়িয়েছে, যত তৃণমূলী নেতৃত্ব আছে সেখানে আমাদের আইএসএফ এর ছেলেদের দমন করার জন্য ওরা সব দিক দিয়ে এসে অত্যাচার করে বা সব দিক দিয়ে এসে আমাদেরকে জুলুম অত্যাচার করেছে, যাতে আমরা না বেরোতে পারি, যাতে করে মুসলমান কোনো বড় না হয়। এটাই চাইছিল নাকি? অবশ্যই সেটাই। উল্টো তো কেস হয়ে গেল, নিজেরই পতন হয়ে গেল, এখন কি করবে সে? সেটা সেই যে আছে সে চিন্তা ভাবনা করবে কি করবে। আমাদের এখানে সম্পূর্ণভাবে আইএসএফ এর নেতৃত্ব চলছে। মানুষ আমাদের আইএসএফ এর দিকে ঢল পড়ে গেছে, এগিয়ে যাচ্ছে। সেই মানুষগুলো আজকের আমাদের পিছনে যাদের ভুল তথ্য ছিল, যাদের উপরে অত্যাচার করেছিল, যাদের উপরে জুলুম করেছিল, যাদের ঘর বাড়ি ভেঙেছিল, মানুষ কথা বলতে পারিনি, সেই মানুষগুলো আবার পুনরায় আমাদের পাশে আবার চলে এসছে। ইনশাআল্লাহ আমরা সেই মানুষগুলোর ধন্যবাদ জানাই। ফের আবার নওশাদ সিদ্দিকীর হাতটা শক্ত করার জন্য, আরাবুলদার হাতটা শক্ত করার জন্য আমরা এই কয়েকদিন আগে দেখলাম তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তাকে ডিম ছুঁড়ে মারা হলো, কি বলবেন এই নিয়ে? পাপ করলে ভোগ করতে হবে। তোমরা একসময় করেছো, সেইটা মোটকা করে দেখতে দিয়েছে পাবলিকে, সেটা তো তার কোনো দোষ নেই। সবসময় আমাদের বড় ভাইজান আব্বাস সিদ্দিক বারবার বলেছিল, বলে দেখো একদিন না একদিন জয় হবে। সেইটা একদিন না একদিন। অভিষেক তোমার ভাত আছে 10 দিনের, একদিনই একটা পার্টি থাকে 10 বছর, 5 বছরে পরিবর্তন হয়ে যায়। অভিষেক বলেছিল বারাইপুরে, অভিষেক বলেছিল আমার 31টা লাগবে। 31টা জোগাড় করতে গিয়ে একবার তোলা ফাঁকা কর দিয়েছে। কাদের লাভ হয়েছে? অভিষেকের লাভ হয়েছে। মাঠটা খাচ্ছে কে? অভিষেক খেয়েছে। অভিষেক বলে 31টা চেয়ে 31টার মাঠটা দিয়েছে সোনারপুরি হয়েছিল তো এটা।
এই সোনারপুরি বুঝিয়ে দিয়েছে ডিম ছুঁড়ে। মমতা ব্যানার্জি বলেছেন মানে কোরআন বাইবেল মানে সমস্ত কিছু শেষ হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। প্রকল্প শেষ হবে না, এই প্রকল্প শেষ করতে দিয়েছে জনগণের মা দুনিয়ার বার। জনগণ যেটা করে দিয়েছে, মোট কথা ভোটটা দিয়েছে নিশ্চয়ই বিজেপি দিয়েছে, বিজেপি নিশ্চয়ই জিতে করেছে বিজেপি। এখন মমতা এখন কালীঘাটের থেকে টালিরচলায় চলে গেছে। কালীঘাটে যে বাড়িটা ছিল এখানে, কালীঘাটে বাড়ি থেকে এখন টালিরচলায় চলে গেছে। টালিরচলা মানে বোঝো, টালিরচলা মানে এখন কালীঘাট থেকে মোট কথা অন্য জায়গায় চলে যেতে হবে, যে তাল করেছে। এখন বলছে কি জানি আমাদের সব জোটে এসো, এখন বলছে কি জানি আগে কোথায় ছিল মমতা, আগে তো আমাদের ভাইজান বলেছিল, এখন কোথায় আসছে মমতা। আর আমার কাছে প্রশ্নটা হচ্ছে, যত টিএমসির হারমাত বাহিনী আছে, মেন 1 নম্বর শহীদুল শেখ, তার হচ্ছে প্রায় কম করে হোক আর না হোক 300 বিঘের মতন সম্পত্তি আমাদের কাছে অলরেডি দরখাস্ত জমা পড়েছে, 2খানা আমার কাছে জমা পড়েছে। শহীদুল শেখ নিজে একজনা 1.5 বিঘে জায়গা 50,000 টাকা দিয়েছে কিনে নেবে বলে এটা অঞ্জিসির জায়গা বলে, তাদের দূর করে তাড়িয়ে দিয়েছে। বলে তোরা জমির ধার বিতে আর আসবি না। এইরকম মালের তোলাবাজদের না যেমন দলে লওয়া হয়, দলে যে আমরা দলে থেকে সিদ্ধান্ত করছি, টিএমসির যেসব হারমাত বাহিনী যারা লুটে পেটে খেয়েছে, পুরো শেষ করেছে, তাদের আমরা কোনোদিন চাই না এই দলে। আর আমাদের দলে থেকে যে লেবে, আমরা নিচে থেকে ওপর লেভেল পর্যন্ত